সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। পুরো পৃথিবীর মানুষ এখন দেখছে এক ইরানের কাছে আমেরিকা কিভাবে নাকানি চুবানি খাচ্ছে সেই দৃশ্য। ইরানে এসে ট্রাম্প আটকে পড়েছেন। এক অর্থেই হরমুজেই সাম্রাজ্যবাদী আমেরিকার পতনের শুরু। ইরানের কাছে পরাজয় স্বীকার না করে এখন আবার যুদ্ধে জড়িয়েছেন মিস্টার ট্রাম্প। কারণ এখান থেকে ট্রাম্প সরে আসার চেষ্টা করছেন। তবে সরে আসার আগে আমেরিকার শক্তি দেখাতে চাইছেন। সেই শক্তি দেখাতে যে হিতে বিপরীত হয়ে গেছে। মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো এখন ছাইয়ের স্তূপে পরিণত হয়েছে। এবার তো রীতিমতো মধ্যপ্রাচ্য ছেড়ে পালানোর পথ খুঁজছেন মার্কিন প্রেসিডেন্ট। কোথায় পরবর্তী গন্তব্য হচ্ছে মার্কিন সেনাদের? এসব বিষয়সহ ইরানের কাছে মার্কিনীদের মার খাওয়ার বিশ্লেষণী করব এবারের পর্বে। সাম্রাজ্যবাদীরা কখনো নিচ থেকে সরে যায় না, অন্তত ইতিহাস সেটাই বলে। বরং ওদেরকে সরাতে হয়। ইরান ঠিক এমনই কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে কুয়েতে মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে সবকিছু ধ্বংস করে দিচ্ছে নিজেদের সুরক্ষার জন্য। বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশকে জায়গা দিয়েও নিজেকে রক্ষা করতে পারছে না কুয়েত। এমনকি ইরান ঘোষণা দিয়েছে, যদি আমেরিকা ইরানের স্থল অভিযান শুরু করে তাহলে ইরানও কুয়েত দখলে নিতে দ্বিধাবোধ করবে না। অর্থাৎ ইরান কুয়েতকে দখল করতে চাইছে, সেই হুমকিও দিয়ে রেখেছে ইরান। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত এখন মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে। ইরান যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর ওপর হামলা চালাচ্ছে, যেখানে মার্কিন সেনারা মোতায়েন রয়েছে। জর্ডানও হামলা চালিয়েছে ইরান। সেখানে F-15 যুদ্ধবিমান থেকে শুরু করে পঞ্চম নৌবহরের সব কিছুকেই ধ্বংস করে দিয়েছে ইরানের মিসাইল দানব। অথচ পৃথিবীর সবচাইতে সুরক্ষিত আমেরিকান সামরিক ঘাঁটিগুলোর একটি জর্ডানে অবস্থিত। সেখানে যদি ইরান হামলা করে বসে, সবকিছু শেষ করে দেয়া সহ খোদ আমেরিকান সৈন্যদের হতাহত করতে পারে, তবে সেই আমেরিকা কি করে অন্য দেশগুলোর নিরাপত্তা দেবে? সে প্রশ্ন কিন্তু আসছেই। দর্শক, আপনারা কি মনে করছেন? কমেন্টে লিখে জানান। মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকান ঘাঁটিগুলোতে ইরানের মিসাইল হামলার পর একজন আমেরিকান সৈন্য যা জানিয়েছে যে তারা সম্ভাব্য আঘাতের স্থানের তথ্য পাচ্ছেন, কিন্তু মিসাইল উড্ডয়নের সময় একাধিকবার এই মিসাইলগুলোর গতিপথ পরিবর্তন করছে। তাই সম্ভাব্য আঘাতের স্থানের সতর্ক বার্তাগুলো তারা নির্ভরযোগ্য নয়, অর্থাৎ সঠিক নির্ধারণ করতে পারছে না। অর্থাৎ ইরান থেকে উড়ে আসা মিসাইলগুলো বারবার নিজেদের পথ পরিবর্তন করছে, যার কারণে আমেরিকান ইন্টারসেপ্টরগুলো কাজ করছে না সঠিকভাবে। মিসাইলগুলো আকাশে ফ্লাইটে থাকা অবস্থায় বারবার আঘাতের স্থান পরিবর্তন করছে। তাই আমেরিকানরা বুঝতে পারছে না কোথায় আঘাত করবে। চিন্তা করেন, ইরানের প্রযুক্তি কোথায় গিয়ে ঠেকেছে। বলা চলে, মার্কিন হামলার ভয়ে ইরান মোটেও দমে যায়নি, বরং ঠিক আগের ৩৯ দিন যুদ্ধে যেভাবে মাথা উঁচু করে লড়াই করেছে, এখনও সেভাবে লড়াই চালিয়ে যাচ্ছে খামেনির উত্তরসূরিরা এই সাম্রাজ্যবাদী মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। CBS নিউজ বলছে, ইরান আমেরিকান প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে মার্কিন সেনাদের হত্যা ও আহত করছে। এটা শুধু একটা ক্ষেপণাস্ত্র ফাঁকি দিয়ে ঢুকে গেছে এমনটি কিন্তু নয়। ইরানের অনেক মিসাইলই এখন সরাসরি আঘাত করছে। মার্কিনীদের সবচেয়ে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাও এগুলোকে থামাতে পারছে না। অর্থাৎ আমেরিকানরা কিছু করতে পারছে না ইরানের মিসাইলের বিরুদ্ধে। CNN তাদের প্রতিবেদনে জানিয়েছে, গত 2 সপ্তাহে শতাধিক আমেরিকান সৈন্য হতাহত হয়েছে। মানে খোদ আমেরিকান সৈন্যরাই তো এখন বলছে মার্কিন ডিফেন্স সিস্টেম আর কাজ করছে না। অনেকেই বলছে, ইরান এমন প্রযুক্তি পেল কোথায়? আমেরিকান সামরিক বিশেষজ্ঞ ল্যারি জনসন বলছেন, হয়তো রাশিয়া ও চীনের কাছ থেকে ইরান এই প্রযুক্তি পেয়েছে।
আসল সত্যটা কি? দর্শক, এবার চলুন সেগুলো জেনে নেই। কিন্তু এমন কোনো প্রযুক্তি অন্তত রাশিয়া কখনো ব্যবহার করতে দেখা যায়নি। যেটি ইউক্রেনের সাথে রাশিয়া যুদ্ধ করছে, সেখানে কিন্তু রাশিয়া এগুলো ব্যবহার করেনি। তাই রাশিয়া থেকে ইরান এ প্রযুক্তি হাতে পায়নি। চীনের কাছে আছে কিনা কারো জানা নেই, কারণ চীন এখনো সরাসরি সম্মুখ যুদ্ধে কারোর সাথে যুদ্ধে জড়িয়ে পড়েনি। তবে আমেরিকান কাউন্টার টেররিজম ডিপার্টমেন্টের সাবেক প্রধান, যিনি বর্তমান ট্রাম্প প্রশাসনে ছিলেন, ইরান যুদ্ধের কারণে পদত্যাগ করেছেন, সেই জো কেন্ট ইরানের চীন এবং রাশিয়ার দরকার নেই বলেই মন্তব্য করেছেন। ওদের নিজস্ব প্রযুক্তি অনেক উন্নত এবং আধুনিক, এও বলে জানিয়েছেন। সরকারের ভেতরে থাকা একজন কর্মকর্তা যখন এ ধরনের কথা বলেন, তখন বুঝে নিতেই হবে যে তার কাছে এ বিষয়ে সঠিক অনেকগুলো তথ্য রয়েছে। অর্থাৎ ইরানের নিজস্ব প্রযুক্তিতেই ইরান আমেরিকাকে ঘোল খাওয়াচ্ছে, সবকিছু ধ্বংস করে দিচ্ছে। আর ইরানের মিসাইলগুলো যে খুব সহজে আমেরিকান ডিফেন্স সিস্টেম ভেদ করতে পারছে, এটা বুঝবেন কিভাবে জানেন? চলেন দর্শক, সেই ব্যাপারটা এবার একটু বিশ্লেষণ করা যাক। এই যুদ্ধের মাধ্যমে বড় ধরনের অস্তিত্ব সংকটে পড়ে গেছে ওয়াশিংটন। এখন কোথায় ঘাঁটি গাড়বে তারা? মধ্যপ্রাচ্যের আর কোথাও নিরাপদ নয় মার্কিন ঘাঁটির জন্য। ভিডিওর সাথে প্রকাশিত বিবৃতিতে আইআরজিসি দাবি করেছে তারা ব্যালিস্টিক মিসাইল দিয়ে জর্ডানের আকাবা বিমানবন্দরে মার্কিন C-7 সামরিক পরিবহন বিমান এবং P-8 কমান্ড অ্যান্ড কন্ট্রোল বিমানকে লক্ষ্যবস্তু করে ধ্বংস করে দিয়েছে। শুধু তাই নয়, কুয়েতে মার্কিন রাডার ব্যবস্থা, সরঞ্জাম, বিমানের খুচরা যন্ত্রাংশ সহ একটি গুদাম এবং আমেরিকার MQ-9 ড্রোন হ্যাঙ্গারও ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি মধ্যপ্রাচ্যে বড়সড় অস্তিত্ব সংকটে পড়ে যাচ্ছে আমেরিকা? আমেরিকা এই অঞ্চলে 19টি বড় ঘাঁটি গেড়েছে। উদ্দেশ্য ছিল মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, সেই সাথে এই অঞ্চলে নিজেদের মাতবরি চালিয়ে ব্যবসা করা আর সেখানকার জ্বালানি হাতিয়ে নেওয়া। কিন্তু এই অঞ্চলের সিংহ তো তা হতে দিতে নারাজ, আর তাতেই এখন এই অঞ্চলের সবকিছু হারাতে বসেছে বিশ্ব মোড়লরা। কিন্তু ইরান যুদ্ধে কার্যত ভেঙে পড়েছে মার্কিনীদের সেই প্রতিশ্রুতি, যেটা কিনা তারা মধ্যপ্রাচ্যের সকল আরব দেশকে দিয়েছিল। তারা সব হামলা থেকে রক্ষা করবে, সেটি আর তারা করতে পারছে না। রীতিমতো বড় মার খাচ্ছে ঘাঁটিগুলো। এসব ঘাঁটিতে আমেরিকার বিলিয়ন বিলিয়ন ডলার মূল্যের সামরিক সরঞ্জাম রয়েছে। ইরানি মিসাইলে এসব অস্ত্র কিংবা স্থাপনার বেশিরভাগই ক্ষতিগ্রস্ত বা পুরোপুরি ধ্বংস হয়েছে। কোনোটি আবার মাটির সাথে মিশিয়ে গেছে। নিজেদের প্রভাব প্রতিপত্তি বজায় রাখতে মধ্যপ্রাচ্যের প্রায় সবগুলো দেশেই ঘাঁটি গেড়েছিল এই আমেরিকা। সৌদি থেকে আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, জর্ডান সবগুলো দেশকেই নিজেদের ঘাঁটি তৈরিতে ব্যবহার করেছে ওয়াশিংটন। স্থায়ী অস্থায়ী ঘাঁটিতে আছে 40 থেকে 50 হাজার মার্কিন সেনা। স্থায়ী ঘাঁটি রয়েছে বাহরাইন, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, সৌদি আরব ও জর্ডানে। এসব ঘাঁটি এর মধ্যেই চূর্ণ বিচূর্ণ করেছে ইরান। তুরস্কেও রয়েছে আমেরিকার আরেকটি ঘাঁটি। শুধুমাত্র এই ঘাঁটিতেই ইরানের হামলার সম্ভাবনা খুব কম। সেখানে 20 থেকে 50টি মার্কিন B-61 নামে পারমাণবিক বোমার মজুতও রয়েছে। এর বাইরে সবগুলো ঘাঁটিতেই পৌঁছে গেছে ইরানি মিসাইলের বহর। যুদ্ধের এই গতি প্রকৃতিতে ওয়াশিংটনের ঘাঁটি থাকা উচ্চ মূল্যের সামরিক সরঞ্জাম কোথায় সরিয়ে নেবে তাও বড় চিন্তার বিষয়। মধ্যপ্রাচ্যের কোনায় কোনায় চলে গেছে ইরানের মিসাইল। এখন প্রশ্ন হচ্ছে, কোথায় পালিয়ে যাবে আমেরিকা? এমন প্রশ্নের মাঝেই নতুন খবর সামনে এসেছে। আমেরিকাকে ইরানের হামলা চালানোর জন্য ব্রিটিশ বিমান ঘাঁটিগুলো ব্যবহার করতে দেয়া হবে। এই খবর যুদ্ধবাজ নীতির সাথে খুবই মানানসই, তাই এতে বিচলিত হওয়ার কিছুই নেই।
দুই সাম্রাজ্যবাদী রাষ্ট্র আমেরিকা আর ইংল্যান্ডের কারণেই তো জগৎ জুড়ে যত সমস্যা। এই দেশগুলোই তো সকল খারাপ কাজে দিন শেষে এক হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, ব্রিটিশ বিমান ঘাঁটি ব্যবহার করার দরকার পড়ছে কেন আমেরিকার? বুলগেরিয়াও জানিয়েছে তারা আমেরিকাকে নিজেদের বিমান ঘাঁটি ব্যবহার করতে দেবে। প্রশ্ন একটাই, এসব ঘাঁটি ব্যবহার করার প্রয়োজন পড়ল কেন আমেরিকার জন্য? সৌদি, কুয়েত, কাতার, আমিরাত, বাহরাইন, ইসরায়েলের পর জর্ডানের ঘাঁটিগুলোতে আমেরিকার কাজ হচ্ছে না, কারণ ইরান খুব সহজেই এগুলোতে হামলা করতে পারছে, ধ্বংস করতে পারছে একের পর এক সব সামরিক সরঞ্জাম। তাই আমেরিকা এখন ইরানের আওতার বাইরে ইউরোপ থেকে হামলা চালাতে চাইছে। এর মানে হচ্ছে ইরানের তাড়া খেয়ে আমেরিকা এর মাঝেই নিজেদের সৈন্য আর সামরিক সরঞ্জাম নিয়ে মধ্যপ্রাচ্য থেকে সরে যাওয়ার চেষ্টা করছে। আমেরিকার সামরিক শক্তি পৃথিবীর অন্য যে কোনো দেশের সাথে ম্যাচ করে না, ওরাই বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাহিনী। অথচ দেখেন ইরান কিভাবে ওদের নিজস্ব প্রযুক্তি দিয়ে বানানো মিসাইল আর ড্রোন ব্যবহার করে তাড়িয়ে দিচ্ছে মধ্যপ্রাচ্য থেকে। তাহলে কি ইউরোপে নিরাপদ থাকবে মার্কিন সেনারা, নাকি সেখানেও পৌঁছে যাবে ইরানের নিজস্ব প্রযুক্তির তৈরি মিসাইল? তথ্য বলছে ইরানের কাছে যে ধরনের মিসাইল রয়েছে তা দিয়ে ইউরোপের আনাচে কানাচে হামলা করতে পারবে। তাহলে মার্কিন সেনারা ইউরোপেও আরামে থাকতে পারছে না, তাই তো? এ যেন মৌচাকে ঢিল ছুঁড়ে দুনিয়া জুড়ে নিরাপদ আশ্রয় খোঁজার জো হয়েছে আমেরিকান সেনাদের জন্য। আমেরিকা ইরানকে যুগের পর যুগ নিষেধাজ্ঞা দিয়ে অর্থনৈতিকভাবে পঙ্গু করে ফেলতে চেয়েছিল, কিন্তু পারে নাই। ইরানিরা পড়াশোনার মাধ্যমে নিজেদের জ্ঞান কাজে লাগিয়ে টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে। এই যুদ্ধ যখনই শেষ হোক বা শেষ হবে, আর তখন হয়তো গবেষণায় উঠে আসবে ইরান পৃথিবীর বিস্ময় হিসেবে আবির্ভূত হবে, ইরানের জ্ঞান হবে পৃথিবীর বিস্ময়। বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব। সবার সুস্বাস্থ্য আর মঙ্গল কামনা করে এই বিশেষ বিশ্লেষণ এখানে শেষ করছি। আবারও হাজির হব অন্য কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।